আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাপোর্টের জন্য আমরা আবারও আপনাদের জন্য ভালো কিছু নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী জীবনের পরীক্ষার প্রস্তুতি সহ বিভিন্ন পরীক্ষার চূড়ান্ত সাজেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের যে বেল আইকনটি ক্লিক করুন। এবং চলুন আমরা শুরু করি শিক্ষার্থী জীবনের প্রস্তুতি সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতি। আরেক ফাল্গুন গ্রন্থিটির রচয়িতাকে? আরেক ফাল্গুন গ্রন্থিটির রচয়িতা হচ্ছে জহির রায়হান। কোন বানানটি শুদ্ধ? পোশাক। কোন বানানটি শুদ্ধ? পোশাক। কোন ব্রাহ্ম চিহ্নের বিরতিকাল নেই? হাইফেন। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? পুত্র। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? পুত্র। অটোনমিয়াস শব্দের অর্থ কি? স্বায়ত্তশাসিত। অটোনমিয়াস শব্দের অর্থ কি? স্বায়ত্তশাসিত। জায়া শব্দের সমার্থক শব্দ অর্ধাঙ্গিনী। জায়া শব্দের সমার্থক শব্দ অর্ধাঙ্গিনী। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুর্প্লাস পদ। চতুর্প্লাস পদ। সিংহ পুরুষ কোন সমাস? সিংহ পুরুষ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। সিংহ পুরুষ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। মানব শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মানব শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে মনু প্লাস উষ্ণ, মনুষ্য। যে উপকারী অপকার করে কৃতজ্ঞ। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিরক্তি? পাপে বিরত থাকো কোন কারণে কোন বিরক্তি? অপাদান কারকে সপ্তম বিভক্তি। যে কারকে বিচ্যুত, ভয়, ভীতি, বিরত থাকা ইত্যাদি বোঝায় সেগুলোকে সব অপাদান কারক বলা হয়। ইডিশন শব্দের অর্থ সংস্করণ। ইডিশন শব্দের অর্থ সংস্করণ। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ভানু। যা পূর্বে ছিল এখন নেই। বাক্য সংগঠন কোনটি? ভূতপূর্ব। কেতরাদ্রস্ত বা বাগধারাটির অর্থ কি? পরিপাটি। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। ধ্বনি তত্ত্বে। বাংলা ভাষার জ্যোতিষিনের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মহৎ প্লাস ইমন। মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে মহৎ প্লাস ইমন। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? তিরোভাব। দহরম এর বিপরীত বাগধারা কোনটি? অহিনকুল। নিচের কোনটি বানানটি শুদ্ধ? ন্যূনতম। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? উগ্র। ডাক্তার ডাকো কোন কারো কোন বিভক্তি? কর্মকারের শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো কর্মকর্মের শূন্য বিভক্তি। মৌমাছি কোন সমাস? কর্মধারয় সমাস। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? 4টি। সাধু চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য রূপে বিদ্যমান। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? কোলন। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? ভিজা বিড়াল। চক্ষুদান করা বাক্য অর্থ হচ্ছে চুরি করা। চক্ষুদান করা বাগধারাটি অর্থ হচ্ছে চুরি করা। নিচের কোন বানানটি শুদ্ধ? অদ্যপি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? বিবিধ জিনিস কিনলাম। বিবিধ জিনিস কিনলাম। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল? ভাষান্তরের উপর নির্ভরশীল। ভাষান্তরের উপর নির্ভরশীল। ইজ আউট অফ লাভ এর অর্থ কি? তার পোড়া কপাল। বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বন প্লাস পথে। বন প্লাস পথে। কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমালয়। কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমালয়। আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে কোন প্রকার অধিকরণ? ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক অধিকরণ। জিজ্ঞাসা শিব জনে জনে। এখানে জনজনে কোন কারণে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী। পূর্বপদ প্রধান সমাস কোনটি?
অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। কোনটি নিত্য সমাস? জল মাত্র। নিচের কোনটি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি। শৈশবের প্রকৃত প্রত্যয় কোনটি? শিশু প্লাস নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ডাইনি। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ডাইনি। মরদ এর বিপরীত শব্দ কোনটি? মরদ এর বিপরীত শব্দ হচ্ছে জেনানা। খাতক এর সমার্থক শব্দ কোনটি? মহাজন। হাতি এর সমার্থক শব্দ কোনটি? নষ্ট হওয়া শব্দ নশ্বর। নষ্ট হওয়া শব্দ নশ্বর। সাপের কলস বাক্য সংজ্ঞা। কমা কোথায় বসে? কমা কমা কোথায় বসে? সম্বোধন পদের পরে। সম্বোধন পদের পরে। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য মধ্যাংশ হয় না? ৭। বাংলা ভাষার কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। কোনটি শুদ্ধ বানান? আলস্য। কোনটি শুদ্ধ বানান? আলস্য। আগুন এর সমার্থক শব্দ কোনটি? আগুন এর সমার্থক শব্দ কোনটি? অনল। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চলৎ প্লাস চিত্র। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি। মুক্ত শব্দের সঠিক প্রকৃত ও প্রত্যয় কোনটি? মুসপ্লাচিত মুক্ত। বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন বৈকারণবিদ। বৈকরণবিদ। ক্ষীয়মান বিভেদ শব্দ কোনটি? ক্ষীয়মান বিভেদ শব্দ কোনটি? বর্ধিষ্ণু। আমি কোন শব্দ কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? অব্যয় পদে। পেয়ারা কোন ভাষা থেকে এসেছে? পেয়ারা এসেছে পর্তুগিজ ভাষা থেকে। পেয়ারা এসেছে পর্তুগিজ ভাষা থেকে। নারীকে সম্বোধন ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধা, শ্রদ্ধাস্পম দাসু। নিচের কোনটি ব্রাহ্ম চিহ্ন? নিচের কোনটি ব্রাহ্ম চিহ্ন যথাযথ ব্যবহৃত হয়নি? ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952। সুপারসিশনস অবের অর্থ হচ্ছে কুসংস্কারচ্ছন্ন। কুসংস্কারচ্ছন্ন। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। ব্লু প্রিন্ট এর পরিবেশ শব্দ কোনটি? পটভূমি। ব্লু প্রিন্ট এর পরিবেশ শব্দ হচ্ছে প্রতিচিত্র। প্রতিচিত্র। গিন্নি কেষ্ট শব্দটি কোন ধরনের শব্দ? অর্ধতৎসম। গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? অর্ধতৎসম। হাত দিয়ে বসা বাগদার অর্থটি কি? খেতে বসা। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে শিরোচ্ছেদ। শুদ্ধ বানান কোনটি? শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনো প্লাস তাপ। মনো প্লাস তাপ। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। প্রাপকের ঠিকানা। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ব্যাকরণ ভাষার মধ্যে সৃষ্টি হয়েছে আগে ভাষা। ফুলে ফুলে ঘর পড়েছে কোন কারকে? কোন ফুলে ফুলে। তাহলে করণ কারকে। কোনো কিছু উপকরণ বোঝাতে করণ কারক ব্যবহৃত হয়। করণ কারক বলে। করণ কারকে সপ্তমী বিভক্তি। নিচের কোনটি শুদ্ধ বানান? চক্ষুষ্মান। নিচের কোনটি শুদ্ধ? চক্ষুষ্মান। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? পাতা। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন। কোন সমাসের ধরন সাধারণ ধরনের উল্লেখ থাকে না? উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? দুধে ভাতে। পঙ্কজ এর সমর্থক শব্দ কোনটি?
পঙ্কজ। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। উজানের কই এর অর্থ বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। উজানের কই এর বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। নুপুরের ধ্বনি এক কথায় কি বলে? নিক্কণ। নুপুরের ধ্বনি এক কথায় কি বলে? নিক্কণ। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? সঠিক বানান হবে নোট, সঠিক বানান এখানে নাই। রুগণ, রুগণ। তারিখ লিখিতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়? কমা। তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়? তারিখ লিখতে কমা। উক্তি শব্দটি বস্তুলাস্টি অনুবাদের অর্থ কি? ভাষান্তকরণ। ভাষান্তকরণ। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থ রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? মানপত্র। অর্ণব এর প্রতিশব্দ কোনটি? সমুদ্র। কোনটি সংস্কৃত পদ্ধতি পত্রের উদাহরণ? মানব। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন। কোনটি পারিভাষিক শব্দ? নথি। পাখি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? বিহগ। বিহগ। পাখি শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে বিহগ। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারার মিল আছে? ক্ষয়ের খা। ঢাকের কাঠি বাগধারাটির সাথে কোন বাগধারাটি মিল আছে? ক্ষয়ের খা। ব্যাকরণ শব্দের কোন ভাষা থেকে বাংলা এসেছে? সংস্কৃত। সংস্কৃত। কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম নিয়েছে? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবনাপূর্ণ দুই বা ততোধিক বাক্যের সম্বন্ধন বা সংযোগ বোঝাতে কোন বিরাচন ব্যবহার হয়? ড্যাশ। কোনটি ভাব সম্প্রসারণের হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল ছাত্র। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? বাক্যের পুনরাবৃত্তি। বাক্যের পুনরাবৃত্তি। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? প্রাঞ্জলতা। প্রাঞ্জলতা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। বৈশ্বিক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? দলিল পত্র। বলছে যে বৈষয়িক ব্যাপারে শারীরিক পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? দলিল পত্র। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকা নিকন্য ব্যক্তি। অহমিকা নিকন্য ব্যক্তি। পোস্টাল কোড। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের পোস্টাল কোড নির্দেশ করে প্রাপকের এলাকা। প্রাপকের এলাকা। উপমান কর্মধারয় সমাস উদাহরণ কোনটি? তুষার শুভ্র। উপমান কর্মধারয় উদাহরণ হচ্ছে যে তুষার শুভ্র। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সংস্কৃত। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? বিদেশি শব্দে। নিচের কোন ভারতীয় শব্দ? সমীকরণ। সমীকরণ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ। বারান্দা কোন ভাষা থেকে এসেছে? বারান্দা এসেছে ফার্সি ভাষা থেকে। বারান্দা এসেছে ফার্সি শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। পত্র শব্দের আবিধানিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। পত্র শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। নিচের কোন বার্ণে শুদ্ধ নয়? ফটোস্ট্যাট। শুদ্ধ নয়, ফটোস্ট্যাট। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি? পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দৃশ প্লাস অক। কোনটি অর্ধ তৎসম শব্দ উদাহরণ? কুৎসিত। অম্বর এর প্রতিশব্দ কোনটি? আকাশ। অম্বর এর প্রতিশব্দ কোনটি? আকাশ।
মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগের সাহিত্যের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের, আদি যুগে হচ্ছে চর্যাপদ। নিচের কোনটি মিশ্র শব্দ? হাট, বাজার ও শাকসবজি। হাট, বাজার ও শাকসবজি মিশ্র শব্দ। ফাঁকা আওয়াজে কাজ আদায়, এই অর্থ বাগধারাটি হচ্ছে কথাই চিরাবিজা। কথাই চিরাবিজা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? মন্ত্রী পরিষদ। হরতাল কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি। হরতাল শব্দ এসেছে গুজরাটি শব্দ থেকে। নিচের কোন বর্ণে শুদ্ধ? গীতাঞ্জলি পড়ছে কে? গীতাঞ্জলি পড়ছে কে? গীতাঞ্জলি পড়ছে কে? নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? ছেলেটি অঙ্কে পাকা। ছেলেটি অঙ্কে পাকা। সুন্দর শব্দের সমর্থক কোনটি? পাথার। পাথার। দুশো 31 জন।